1922 সালে মরুভূমির বালির নিচে লুকিয়েছিল এক অভিশপ্ত রাজ্যর নিদর্শন, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি প্রতীক যেন মৃত্যু আর রহস্যের গন্ধে ভরা। এই সেই সমাধি যেটি খুলতেই পৃথিবী কেঁপে উঠেছিল। নীল নদীর তীরে মিশরের রাজাদের উপত্যকায় এক ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হার্ডওয়ার্ড কার্টার খুঁজে চলেছেন এক হারিয়ে যাওয়া ফেরাউনকে। 3000 বছরের পুরনো সেই কাহিনী বলে তুতানখামুন নামের এক তরুণ রাজা, যিনি 19 বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান। বছরের পর বছর খোঁজার পর 1922 সালের নভেম্বর মাসে কাটারের দল যখন বালির নিচে ছোট একটা পাথরের সিঁড়ি খুঁজে পায়, তখন কেউ জানতো না ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো এক শীতল বাতাস, যেন হাজার বছরের নিঃশ্বাস। দেওয়ালে একা হাইরোগ্লিফে লেখা ছিল যে এই সমাধিতে প্রবেশ করবে তার উপর নেমে আসবে মৃত্যুর ছায়া। কাটার থামেননি, আর যখন তিনি প্রদীপ জ্বালিয়ে ভেতরে ঢুকলেন, তখনই তার চোখের সামনে উন্মোচিত হলো সোনার পাহাড়। একটা কফিন যেটা খাঁটি সোনা দিয়ে তৈরি, আর ভেতরে ঘুমিয়ে আছে রাজা তুতানখামুন। কিন্তু তারপর শুরু হলো মৃত্যু আর অজানা ভয়ের এক পরম্পরা। কাটারের দলের 22 জন সদস্যের মধ্যে 13 জন একে একে অদ্ভুতভাবে মারা গেলেন। কেউ সাপের কামড়ে, কেউ অজানা জ্বরে, কেউ নিঃসন্দেহে আতঙ্কে। পত্রিকাগুলো লিখতে শুরু করলো, দ্য কার্স অব দ্য প্যারিস ইজ রিয়েল। কিন্তু বিজ্ঞান বলেছে এটা হয়তো সমাধির ভেতরে বিষাক্ত ব্যাকটেরিয়া। তবুও মানুষ বিশ্বাস করে ফেরাউনের আত্মা শান্তি পায়নি। তুতানখামুন কিভাবে মারা গেলেন? ইতিহাস বলে তিনি হয়তো রাজপ্রাসাদের ষড়যন্ত্রের শিকার। তার মাথার খুলি ফাটল অবস্থায় পাওয়া যায়, যা বলে দেয় তাকে হত্যা করা হয়েছিল। আরও অবাক করার মতো বিষয়, তার সমাধিতে খোদাই করা প্রতিটি চিহ্ন যেন এক অমর অভিশপ্তের গল্প বলে। আজও তুতানখামুনের মমি কায়রোর মিউজিয়ামে রাখা আছে। ডিএনএ পরীক্ষায় জানা গেছে তার শরীরে ছিল জেনেটিক অসুস্থতা, কিন্তু ইতিহাসপ্রেমীরা বলেন বিজ্ঞান যা ব্যাখ্যা করতে পারে না, মিশর তার উত্তর জানে। মমি, সোনা, রহস্য সব মিলে তুতানখামুন আজও অমর। তিনি শুধু ফেরাউন নন, তিনি এক অভিশপ্তের প্রতীক। তুমি কি বিশ্বাস করো ফেরাউনের অভিশাপ সত্যি ছিল, নাকি এটাই ইতিহাসের সবচেয়ে বড় কাকতালীয় ঘটনা? কমেন্টে জানাও তোমার মতামত কি।